আমার যুবক ভাইয়েরা, হাত জোর করে বলি, আপনাদের পায়ে হাত রেখে বলি, হাত জোর করে বলি, দুইটা পাপ জীবনে করবেন না। মনে রাখতে হবে, দুইটা পাপ যদি আপনি করেন, এই দুইটা পাপ আপনাকে টেনে 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 আল্লাহর জাহান্নামের আসামি আপনাকে বানায় দিবেন। আপনি যত বড় হাজী সাহেব হন, আর আপনি যত বড় গাজী সাহেব হন, আর আপনি যত বড় ধনাঢ্য হন, আপনি যত বড় আমলওয়ালা হন, এই দুইটা পাপ যদি আপনি করেন, কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। মনে রাখতে হবে বাবা, এ আমার যুবক ভাই, আমার যুবক বোন, পায়ে হাত রেখে আপনাকে বলে, যদি আপনি বলেন তাহলে আপনার পা ধরবো আমি, তারপর আমি আপনাকে বলে দিলের কান লাগায় কথাগুলো শুনেন। যদি দুইটা পাপ আপনি করেন, মাত্র দুইটা পাপ যদি আপনি করেন, মাত্র দুইটা পাপ, দুইটা পাপ এতটাই জঘন্যতম, এতটাই জঘন্যতম দুইটা পাপে পাপ করার পরে যদি আপনি একবার নয়, দুইবার নয়, হাজার হাজার বার যদি আপনি সোনার মদিনায় তাওয়াফ করেন, এমনকি কাবা শরীফের গিলাফে ধরে যদি আপনি ক্ষমা চান, আমার আল্লাহ কখনোই আপনাকে মাফ করবেন না। আপনি নামাজ পড়েন নাই, অথবা আপনি ফজরের নামাজের সময় আপনি ঘুমিয়ে আছেন, জাগ্রত হয়ে নামাজ পড়েন নাই, আল্লাহ পাকের হক রমজান মাসে একটা রোজা রাখেন নাই, আল্লাহ পাকের হক আমার আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করে দিবেন, ইচ্ছা করলে আমার আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু বান্দারে, দুইটা পাপ যদি আপনি করেন, তাহলে আমার আল্লাহ কখনই আপনাকে ক্ষমা করবেন না, আমার আল্লাহ আপনাকে জাহান্নামের প্যাসেঞ্জার বানায়া দিবে। দুইটা পাপ বড় মারাত্মক লেভেলের পাপ, এই পাপ করে আল্লাহর জান্নাতের আশা করা যাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। নবীর কাছে, নবী বসা, নবীর কাছে একজন সাহাবীর লাশ আসছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার জানাজার নামাজ পড়ায় দেন। নবী বলেন, আমি পড়াবো না, তোমরা পড়ায় দাও। আমি পড়াবো না, তোমরা তার জানাজার নামাজ পড়ায় দাও। নবীজিকে প্রশ্ন করা হলো, হুজুর কেন পড়াবেন না? সে হলো ঋণগ্রস্ত, সে পাওনা টাকা রেখে সে মারা গেছে, আমি তার জানাজার নামাজ পড়াবো না, কারণ পাওনাদারের হক সে নষ্ট করেছে। তাহলে চিন্তা করছেন কত বড় কথা। আহা, তাহলে দুইটা পাপ যদি আপনি করেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। এক নাম্বার হলো বান্দার হক। বান্দার হক যদি কোনো ব্যক্তি নষ্ট করে, আহারে অনেক ভাই আছে বনের হক নষ্ট করে দেয়, অনেক ভাই আছে বনের হক আদায় করে না, অনেক ভাই আছে ভাইয়ের হক আদায় করে না। বান্দার হক যদি আপনি নষ্ট করেন ক্ষমতার জোরে, এখন আপনার ক্ষমতা আছে, এখন আপনার প্রভাব আছে, এখন আপনার সব কিছু আছে, ক্ষমতার প্রলোভন দেখিয়ে একটা মানুষের উপর আপনি জোরে তার জায়গা জুলুম করে নিয়েছেন, দলিল করে নিয়েছেন। ওই মানুষটা কোনো কিছু বলতে পারে না, কারণ হলো তার কোনো ক্ষমতা নাই, তার কোনো প্রভাব নাই, তার কোনো বিস্তার নাই। আরে বন্ধু শুনেন, ক্ষমতা দুনিয়াতে আপনি দেখাতে পারেন, কিন্তু মৃত্যুর পরে আপনার ক্ষমতা আল্লাহর দরবার আর কোনো দিন চলবে না। যারা মনে করেন অন্যের হক যারা নষ্ট করেছে, পাওনাদারের পাওনা টাকা যদি আপনি আদায় না করে আপনি যদি কবরে চলে যান, আপনি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যান, ও বন্ধু, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার বান্দা তো অনেক ঋণগ্রস্ত ছিল, আমার বান্দার ঋণ যারা যারা পায় তাদেরকে তার আমল নামায় যত নেক আছে নেকগুলা দেওয়া শুরু করে দাও। বান্দার আমল নামায় অনেক নেক আছে, ফরজ নামাজ আছে, নফল নামাজ আছে, সুন্নত আছে, অবিনেশ তাহাজ্জুদ নামাজ আছে, এমনকি কাবা শরীফে গিয়া হজ করেছেন এমন নামাজ আছে, এমন ফজিলত আছে। পাওনাদারকে তার এইরকম ফজিলতপূর্ণ নেক আমল দিতে দিতে এক পর্যায়ে জিরো হয়ে যাবে। তখনই আমার আল্লাহ বলবে, ও ফেরেশতারা রে, আমার বান্দার কি অবস্থা, আমার বান্দার কি হালত, তুমি আমাকে একটু জানায়া দাও। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ, তোমার বান্দার অবস্থা এইরকম হয়ে গেছে, জান্নাতে যাওয়ার মতো নেক আমল এখনো তার কাছে নাই, এমনকি পাওনাদার এখনো পর্যন্ত বাকি রয়ে গেছে। আল্লাহ, সে যে এত পাহাড় পরিমাণ নেক আমল করেছেন, পাওনাদারের সংখ্যা বেশি, অনেকের কাছ থেকে ঋণ করেছেন, অনেকের কাছ থেকে জুড়ে জমিন আত্মসাৎ করেছেন, বনের হক নষ্ট করেছেন, তাদেরকে নেক দিতে 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 দিতে
এখনো পাওনাদার রয়ে গেছে, কিন্তু তোমার বান্দার তো এখন নেক আমল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যেই সমস্ত পাওনাদার এখনো বাকি আছে তাদের গুনাহগুলা তাকে তুমি দেয়া দাও। তাদের গুনাহটা যখন শেষ হয়ে যাবে ওই পাওনাদার জান্নাতি হয়ে যাবে। কিন্তু বাবারে, বান্দার হক নষ্ট করার কারণে আমার আল্লাহ আপনাকে জাহান্নামী বানায়া, আপনাকে জাহান্নামের জিনজিল দ্বারা টেনে টেনে জাহান্নামী বানায়া দিবে। তাহলে বান্দার হক যদি আপনি নষ্ট করেন, আপনি কখনো জান্নাতের আশা করলেও আপনি পাবেন না। বান্দার হক নষ্ট করে মসজিদে এসে নামাজ পড়লেও নামাজ কবুল হবে না। বান্দার হক নষ্ট করে রোজা রাখলেও রোজা কবুল হবে না। বান্দার হক নষ্ট করে কাবা শরীফের গিলাফে ধরে কান্না করলেও আমার আল্লাহ বলবেন ও তো আসলে কান্না করে না, ও হচ্ছে সবচাইতে বড় ইবলিস, ও হচ্ছে শয়তানের বাবা। কারণ কত বড় ইবলিস দেখো, মানুষের হক নষ্ট করে, আর আমি আল্লাহর কাছে মাফ চাই। তার মতো এরকম বাটপার, এরকম বদমাশ আল্লাহর জমিনে আর নাই। বান্দার হক যার কাছে আপনি নষ্ট করেছেন তার কাছে আপনি ক্ষমা চাইবেন। আল্লাহর কাছে ক্ষমা চাইলে লাভ নেই। আল্লাহ বলবে তুমি তো আমার কাছে মাফ চাইতেছো কেন? তুমি যদি নামাজ না পড়ো, আমি আল্লাহ যদি দয়া লেগে যায় মাফ করে দিব। বান্দারে, তুমি যদি রোজা না রাখতে পারো, আমি আল্লাহ যদি মায়া লেগে যায় তোমাকে মাফ করে দিব। কিন্তু এটা হলো আমার হক, হকুল্লাহর হকুল ইবাদ। বান্দার হক নষ্ট করলে সে যদি তোমাকে মাফ না করে, আমি আল্লাহ তোমাকে মাফ করতে পারবো না। ওই মানুষটা যদি তোমাকে ক্ষমা করে দেয়, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। তাহলে এক নাম্বার হল, বান্দার হক নষ্ট করে আপনি যত বড় নামাজি হন না কেন, আপনি জাহান্নামী হয়ে যাবেন। আল্লাহ আপনাকে জান্নাত দিবেন না, আল্লাহ আপনাকে জাহান্নামের প্যাসেঞ্জার বানায় দিবেন। হে আমার বাবা, পায়ে হাত রেখে আপনাকে বলি, আপনাদের জোরালো হাত রেখে বলি, রে বাবা, আমার বাবা, আপনারা শোনেন, এখনো সময় আছে। আপনি আপনার মেয়ের হক আদায় করেন নাই, কিন্তু সন্তানদেরকে আপনি জায়গা জমি দিয়ে দিয়েছেন। না না, সুন্দর করে বান্দার হক যদি আপনি আদায় না করেন, এটার জন্য কবরে যাওয়ার সাথে সাথে আপনি আটকিয়ে যাবেন, আপনি গ্রেফতার হয়ে যাবেন। এটা হলো এক, এটা হলো এক, বান্দার হক আপনি আদায় করতে হবে। দুই নাম্বার হলো, দিলের কান লাগায় কথাগুলা শুনেন। আল্লাহর সাথে যদি কোনো শরিক করেন, আল্লাহর সাথে শরিক করলে, শিরিক করা মানে আল্লাহর সাথে শরিক করা। আচ্ছা বলেন তো, আসমান আর জমিন যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আসমান আর জমিনটা তিনি নিয়ন্ত্রণ করেন। আসমান আর জমিনে তিনি ছাড়া কোনো মাহবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আমি আল্লাহ এক, একক ও দ্বিতীয়, আমি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই। আসমান আর জমিন যিনি নিয়ন্ত্রণ করেন, আপনার যদি সন্তানের প্রয়োজন হয়, ধন সম্পদের প্রয়োজন হয়, টাকা পয়সার প্রয়োজন হয়, আল্লাহ পাকের কাছে আপনি চাবেন, আল্লাহর কাছে আপনি পাবেন। কিন্তু অন্যথায় আল্লাহর কাছে ছাড়া অন্য কারো কাছে চাবেন মানে শিরিক করবেন। আল্লাহর সাথে অন্য কাউকে আপনি সাব্যস্ত করলেন, আল্লাহ বলেন তোমারে আমি আল্লাহ কখনো ক্ষমা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় আমার আল্লাহ সুন্দর করে তুলে ধরলেন। সূরাতুল ইখলাসটা আপনি পড়েন, আল্লাহ পাকের পরিচয় আপনি পেয়ে যাবেন। আমার আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন আমি কাহারও কাছ থেকে জন্ম গ্রহণ করি নাই, আমাকে কেউ জন্ম দেয় না, আমি আল্লাহ এক একক, আমি আল্লাহ কাহারও মুখাপেক্ষী না, আমি আল্লাহ কাহারও কাছে ধন সম্পদ চাই না। নাহনু নারযুকুকা, তোমার কাছে আমি আল্লাহ ধন সম্পদ চাই না। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেই, তোমাদের কাছে রিজিক চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুমি যদি একান্ত নিষ্ঠভাবে আমি আল্লাহর কাছে যখন চাওয়ার মতো চাইবে, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার মনের হাজত পরিপূর্ণ করে দিব। অনেক আছে কি জানেন, সন্তান হয় না, মাজারে গিয়ে সন্তান চাই। অনেকে আছে মাজারে গিয়ে সেজদা করে, অনেকে আছে কবরে সেজদা করে। আসলে এমন মানুষ, এটা আল্লাহর সাথে তারা শিরিক করে। আল্লাহ বলেন আমার কাছে না চেয়ে মাজারওয়ালা ব্যক্তির কাছে চাও, তার কোনো দাম আছে?
আহা, আমি আল্লাহর কাছে না চেয়ে মাজারওয়ালা ব্যক্তির কাছে চাও, আর সে তো নিজেও কাঙ্গাল, তোমাকে সে কি দিবে? তাহলে আমাদের সকল সমস্যার সমাধান চাইতে হবে আল্লাহর কাছে, আর আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করা যাবে না। করা যাবে? যদি আপনি করেন তাহলে বাবা আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, আপনার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, আপনার যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ আপনার হতে পারে বেশি, রোজা হতে পারে বেশি, যাকাত বেশি হতে পারে, কিন্তু সেইগুলা ভিত্তিহীন হবে, সেইগুলা কোনো কাজে আসবে না। আল্লাহর সাথে শরীক করা যাবে না। আল্লাহ এক একক, বিয়াদিকাল খায়র, সমস্ত কিছুর ক্ষমতাবান আল্লাহর হাতে, এটা বিশ্বাস স্থাপন করতে হবে। আর এক নাম্বার হলো বান্দার হক, দুই নাম্বার হচ্ছে শরীক করা। এই দুইটা যদি ভুল করেন তাহলে আপনি ইবাদত করার পর আপনি জাহান্নামী হয়ে যাবেন। দুইটা ভুল থেকে আল্লাহ আমাদের সবাই